হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 284 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে এনটিপিতে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন 44.8 লিটার। নেক্সট প্রশ্ন বলছে এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটি আণবিক সংকেত হলো, এটা হবে নাইট্রোজেন। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো, এটা হবে নিউটন পার মিটার স্কয়ার। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, তা হলো পৃষ্ঠটান। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে দাব্যতার একক, এটা হবে দাব্যতা হচ্ছে একক বিহীন রাশি। অপশন নাম্বার ডি। লাল লিটমাসকে নীল করে, এটা হবে কি সাবান জল। অপশন নাম্বার সি। প্রদত্ত কোনটির অ্যাসিড লবণ, এটা হবে NaH2PO4। নেক্সট প্রশ্ন এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ওই বস্তুর ভরবেগ হবে কি হবে? অপশন নাম্বার ডি, √m/m²। এরপর আছে তোমাদের গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখো কি বলছে। একেরটা বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? এটা 90 ডিগ্রি। নেক্সট রয়েছে অথবা প্রশ্ন পৃষ্ঠটানের মাতৃ সংকেত ml-2। নেক্সট রয়েছে দুইটা, একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি স্থাপক? এটা হবে ইস্পাতের তার। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন ঘাত কি জাতীয় রাশি? এটা হবে ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে দেখো তিনেরটা, প্লাবতা কোন অভিমুখে ক্রিয়া করে? ঊর্ধ্বমুখী, উপরের দিকে ক্রিয়া করে। এরপর রয়েছে দেখো অথবা প্রশ্ন বলছে বার্নৌলির নীতি কোন রাশি সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটা শক্তির সংরক্ষণ এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, চারেরটা শূন্যস্থান পূরণ করো। 1 HP মানে হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। নেক্সট প্রশ্ন বলছে TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন বলছে প্রলম্বনের একটি উদাহরণ দাও, উত্তর হবে কাদা জল। নেক্সট রয়েছে দেখো পরেরটা, 8এরটা, 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত অণুর সংখ্যা অনুপাত 1:2 হবে।